স্টুডেন্ট, আজকে আমরা নিউটনস ফর্মুলা পড়বো, যেটা কিনা আমাদের WBJEE বা জেই মেন্স অর অ্যাডভান্সের একটা হট টপিক। এই টপিক থেকে কোশ্চেন প্রায় আসে, তো কোশ্চেনটা কেমন কোশ্চেন হবে তার একটা এক্সাম্পল দিয়ে দেবো এবং হট টপিকটা একটু জেনে যাক। তো হট টপিক হচ্ছে আমাদের নিউটন ফর্মুলা। নিউটনস ফর্মুলা কি লক্ষ্য করা যাক, যদি আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা নিয়ে নিই এখানটায়, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো কোয়াড্রেটিক ইকুয়েশন হলে তো দুটো রুট হবে। তো মানলো এই দুটো রুট হচ্ছে একটা আলফা আর একটা বিটা, দুটো রুট। এখন যদি আমরা একটা সংখ্যা বেছে নিই যে এসএন, এসএন একটা টার্ম বা একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট ইকুয়াল টু বলছে যে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন অর আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন। যদি এটা এসএন হয়ে যায়, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর দুটো বীজ আলফা বিটা হয়ে যায় এবং এসএন ইকুয়াল টু এটা হয়, যেখানে n কিন্তু অখণ্ড সংখ্যা আর কি, n কিন্তু অখণ্ড সংখ্যা, ন্যাচারাল নাম্বার ধরা হলো, n বিলং টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে কি হবে, তাহলে কি হবে, a sn প্লাস b sn মাইনাস 1 প্লাস c sn মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউটনস ফর্মুলা। যদি sn কে আমরা আলফা টু দি পাওয়ার n প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার n করে লিখতে পারি, তাহলে a sn প্লাস b sn মাইনাস 1 প্লাস c sn মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তো sn মানে পাওয়ারে n n হবে, যদি আমরা s2 বসাই পাওয়ারে 2 2 বসবে, s3 বসালে পাওয়ারে 3 3 বসবে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলার ক্যালকুলেশন কি, এর কি প্রুফ কি আছে? তো এই ফর্মুলার প্রুফ হচ্ছে, যদি আমরা এখানটাই যে এই ফর্মুলার প্রুফটা কি আছে একটু দেখে নেওয়া যায়। যদি এই সমীকরণের দুটো বীজ আলফা বিটা হয়ে যায়, তো সিম্পলি আলফাকে এই সমীকরণে বসালে কি হবে, a আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0 হবে। এন্ড বিটাকে বসালে কি হবে, a বিটা স্কয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? এখন যদি আমরা এখানে পুট করি a sn অর্থাৎ আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n প্লাস বি sn মাইনাস 1 অর্থাৎ আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস সি sn মাইনাস 2 অর্থাৎ সি ইন্টু আলফা টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস বিটা টু দি পাওয়ার n মাইনাস ইকুয়াল টু 0 হবে। আমাকে প্রুভ করতে হবে। তো ওকে, আমি 0টা এখন লিখছি না, জাস্ট স্টেটমেন্টের লেফট হ্যান্ড সাইডে লিখছি। তো খেয়াল করা যায় এখানটা, যদি আমরা আলফা গুলোকে সেপারেট করি তো কি আসে, a আলফা n প্লাস বি আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস সি আলফা টু দি পাওয়ার n মাইনাস 2। তো এখানটাই দেখতে হচ্ছে যে n এর মানটা যেটা হবে, এই যে n এর মানটা যা বসবে তার থেকে 2 মাইনাস করার পরে যেন একটা পজিটিভ থাকে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে এখানটায় মানটা a আলফা টু দি পাওয়ার n প্লাস বি আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 সি আলফা টু দি পাওয়ার n মাইনাস 2। বিটা গুলোকে সেপারেট করা যায়। বিটা গুলোকে সেপারেট করলে কি হবে, তাহলে a বিটা টু দি পাওয়ার n বিটা টু দি পাওয়ার n বি বিটা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস সি বিটা টু দি পাওয়ার n মাইনাস 2। ওকে, এখানে আলফার সবচেয়ে কম পাওয়ার n মাইনাস 2, তাহলে আলফা টু দি পাওয়ার n মাইনাস 2 কমন যাবে। তাহলে যদি n মাইনাস 2 কমন চলে যায়, তাহলে এখানটায় পড়ে থাকবে a আলফা স্কয়ার, এখানে পড়ে থাকবে বি আলফা, এখানে অনলি সি পড়ে থাকবে। সিমিলারলি এখান থেকে বিটা টু দি পাওয়ার n মাইনাস 2 কমন নিলে একই রকম a বিটা স্কয়ার বি বিটা প্লাস সি পড়ে থাকবে। এখন এই পার্ট তো 0 আমরা দেখে নিলাম, আবার এই পার্টটাও 0। যদি দুটো পার্ট 0 হয়ে যায়, তাহলে আলফা টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 0 প্লাস বিটা টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো আমরা তো প্রমাণ দেখে নিলাম, তার মানে এই ফর্মুলাটা এখন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এই ফর্মুলার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের জেইই মেন্স বা জেইই অ্যাডভান্সের প্রায় কোশ্চেন আসে।
তো একটা কোশ্চেন আমরা সলভ করে দেখিয়ে দেবো। তো স্টুডেন্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। লেটস আলফা এন্ড বিটা বি দ্য রুটস অফ x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0 with alpha greater than beta if an equal to alpha n minus beta n, অর্থাৎ sn এর পরিবর্তে an দেওয়া আছে, ডাজ নট প্রবলেম। এখানে দেখা যাক। তারপরে for n greater than or equal 1, অর্থাৎ n টা ন্যাচারাল নাম্বার সেও বলে দিচ্ছে। then the value of a10 minus 2 a to a8 divided by 2a9 is 1 2 3 and 4 following alternatives আমাদের দেওয়াই আছে। স্টার্ট করা যাক। তো যদি an টা এইরকমটা হয়ে যায়, তার মানে আমরা এই x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2, এই ক্ষেত্রে প্রথমটা সহগ হচ্ছে 1, দ্বিতীয়টা সহগ মাইনাস 6, তৃতীয়টা সহগ মাইনাস 2, অর্থাৎ আমাদের যে জেনারেল ইকুয়েশন এবিসি এর পরিবর্তে কিন্তু দেওয়া আছে 1 মাইনাস 6 এন্ড মাইনাস 2। ঠিক আছে, তো নিউটনস ল অনুযায়ী দ্য গিভেন ইকুয়েশন কত দেওয়া আছে? গিভেন ইকুয়েশন x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0, whose roots are alpha and beta, and also an equal to alpha n মাইনাস বিটা n। এখানে প্লাস মাইনাস বোথ হয়, কিন্তু এখানটাই মাইনাস দিয়ে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে, মাইনাস বিটা n। from Newton's law, আমরা কি বলতে পারি? নিউটন ল থেকে আমরা কি বলতে পারি যে এক্স স্কয়ার এক্স এবং x টু দি পাওয়ার 0 যেখানে হয়ে আছে সেগুলোর জায়গায় an বসবে, এন্ড কারেসপন্ডিং 3 কনজিকিউটিভ নাম্বার n এর মানটা পরপর 3টে। তো x স্কয়ারের জায়গায় বসাচ্ছি আমরা an মাইনাস 6 an মাইনাস 1 আর 2 n মাইনাস 2 an মাইনাস 2 ইকুয়াল টু 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্মুলা আমাদের যে মেকিং যেটা দিয়েছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কিন্তু 10 আছে। তো আমরা n এর জায়গায় 10 বসিয়ে দিতে পারি। তো যদি আমরা n এর জায়গায় 10 বসিয়ে দিতে পারি তাহলে কি হবে? তাহলে দাঁড়াবে a10 মাইনাস 6 a9 মাইনাস 2a8 ইকুয়াল টু 0। তো সিম্পল ফিগার আনার জন্য আমাদের এখানটাই a10 এর সঙ্গে 2a8 আছে, তাহলে a10 মাইনাস 2a8 ইকুয়াল টু 6 ইন্টু a9 চলে যাচ্ছে ওখানে, 6 ইন্টু a9। আমাদের এখানে ডিভাইড বাই 2a9 আছে, তাহলে আমরা যদি বোথ সাইডে ডিভাইড বাই 2a9 করে দিই তাহলে কি আনসার আসবে? তাহলে এখানটাই a9 ক্যান্সেল হয়ে যাবে, 6 কে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি কত আনসার পাবো? 3, অর্থাৎ আমাদের সি অপশনটা হয়ে যাবে রাইট আনসার। তো এই নিউটনস ল এর উপর ডিপেন্ড করে একটা ছোট হিট বলে দিই যে নিউটনস লর ক্ষেত্রে আমরা কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র কোয়াড্রেটিক ইকুয়েশন কি নিয়ে কাজ করেছি। যদি কোয়াড্রেটিক ইকুয়েশন ছাড়া অন্য কোনো ইকুয়েশন থাকে, যেমন ধরেন সেটা দ্বিঘাত সমীকরণ ছাড়া যদি আমার ত্রিঘাত সমীকরণ বা চার ঘাত সমীকরণ বা তার চেয়ে বেশি ঘাতের কোনো সমীকরণ যদি থাকে, অর্থাৎ যে কোনো ডিগ্রির যদি পলিনোমিয়াল থেকে থাকে, যে কোনো ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে, সে 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি যে কোনো ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে, তো তার জন্য কিন্তু একই রকম কনসেপশনটা চলবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা লিখছি, একটা ত্রিঘাত সমীকরণ নিলাম যে ax টু দি পাওয়ার n প্লাস ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এটা একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল এবং এর ক্ষেত্রে নিশ্চয়ই 3টে রুট হবে, তবে ধরে নিচ্ছি রুট 3টে আলফা বিটা এন্ড গামা। আর যদি এসএনটা হয়ে যায় এরকম যে a টু দি আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n প্লাস গামা টু দি পাওয়ার n প্লাস অর মাইনাস, প্রথমে প্লাস এসে মাইনাস, দুটো সব মাইনাস দুটো সব প্লাস, যা খুশি লাগতে পারে। যদি এরকম করে ফিগার থাকে তাহলে নিউটনস ল অনুযায়ী আমরা এখানে লিখতে পারবো a sn প্লাস b sn মাইনাস 1 প্লাস c sn মাইনাস 2 প্লাস d sn মাইনাস 3 ইকুয়াল টু 0। sn মাইনাস 3 প্লাস d sn মাইনাস 3 ইকুয়াল টু 0। এবং এইভাবে শুধুমাত্র 3 ঘাত কেন, এইভাবে আমরা 4 ঘাত 5 ঘাত বা তার থেকে হায়ার অর্ডারের
যে কোনো পলিনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু এই নিউটন লটা আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। ঠিক আছে, তো এই নিউটন ল অ্যাপ্লিকেশন করে যে কোনো হায়ার অর্ডার থেকে কিন্তু এই ধরনের প্রবলেমগুলোর সলিউশন করতে পারবো। তো এই ধরনের যতগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার যে WBJEE বা অ্যাডভান্সের যে সমস্ত কোশ্চেনগুলো এর আগে এসছে, সেগুলো তোমরা এই ফর্মুলার হেল্প দিয়ে তোমরা সেগুলোকে ক্লিন করে দাও। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দাও এবং লাইক করে দাও।